নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। দীপক, অর্থাৎ ইমাম, মুয়াজ্জিম সহ সমস্ত ধর্মীয় ভাতা আগামী মাস থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো, আজকে মোট 5টা সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা এখন থেকে অন্নপূর্ণা যোজনায় সহায়তা পাবেন এবং 1 জুন থেকে সেই প্রকল্প শুরু হয়ে যাচ্ছে। তাদের আবেদন করতে হবে এবং সেই সময় একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে যে মহিলাদের জন্য ফ্রি সরকারি বাস পরিষেবা। আর তৃতীয় হচ্ছে যে পে কমিশন গঠন করা হবে, কিন্তু কবে গঠন করা হবে নোটিফিকেশন দিয়ে পরে জানানো হবে। কিন্তু আমরা সবাই জানি যে বিজেপি তাদের প্রচারাভিযান চলাকালীন স্বয়ং প্রধানমন্ত্রীও বলেছিলেন যে সরকার গঠনের পর 45 দিনের মধ্যে 7ম পে কমিশন গঠন করা হবে, কিন্তু সেটা আজকে বলা হলো না, বলা হলো নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে যে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা খাতে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা খাতে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ স্থগিত করে দেওয়া হচ্ছে। আগামী দিনে এটা অনুসন্ধান করা হবে, তারপর রাজ্য সরকার নতুন করে সিদ্ধান্ত নেবে এই বিষয়ে সরকারের পদক্ষেপ কি হবে। কিন্তু এখন এই মুহূর্তে এই প্রকল্পগুলোর যে বরাদ্দ অর্থ সহায়তা, সেই সহায়তাগুলো বন্ধ করা হলো। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে গত বাজেটে যে বরাদ্দ করা হয়েছিল মাদ্রাসা উন্নয়নে, সেই বাজেটের যে সরকারি সহায়তা পাওয়া যেত সেটা বন্ধ করা হলো। ইমাম, মুয়াজ্জিম, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে ভাতাগুলো ইমাম, মুয়াজ্জিম তাদেরকে দেয়া হতো সেটাও স্থগিত করে দেওয়া হলো। আগামী দিনে খতিয়ে দেখে সরকার পদক্ষেপ করবে কোনটা দেয়া হবে কোনটা দেয়া হবে না, আদৌ কোনটা দেয়া হবে কি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে একটু বিরত করছি যে 1 জুন থেকে অন্নপূর্ণা প্রকল্পেরও অনুমোদন দেওয়া হলো। নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল বিজেপির এবং সেই প্রতিশ্রুতি মতনই কিন্তু এই অন্নপূর্ণা প্রকল্পের অনুমোদন দেওয়া হলো। অন্নপূর্ণা যোজনার অনুমোদন দেওয়া হলো। সেই সঙ্গে আরেকটি বিষয়ে বলা হলো যে যাদের নাম এখন ট্রাইব্যুনালে রয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল যেখানে শুনানি হচ্ছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং সিএতে যারা আবেদন করেছেন নাগরিকত্বের জন্যে তারাও আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে ওবিসি তালিকা নতুন করে খতিয়ে দেখা হবে। স্থগিত করে আদালত হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেই তালিকা স্থগিত করে দেওয়া হলো বা খারিজ করে দেওয়া হলো। আমরা জানি যে বামফ্রন্টের আমলে সেই দিকে সাচার কমিটি একটা রিপোর্ট দিয়ে বলেছিল যে রাজ্যের সংখ্যালঘুদের আর্থিক অবস্থা বা আর্থিক অবস্থা খুবই খারাপ এবং সেটা উন্নয়নে সরকারকে এগিয়ে আসা উচিত। এখন সরকার কীভাবে তাদের উন্নয়নে এগিয়ে আসবে সেই নিয়ে ভাবনা চিন্তার পরে একটা কমিটি তৈরি হয় এবং তারা সংখ্যালঘুদের মধ্যে থেকে সংরক্ষণের আওতায় নিয়ে আসেন একটা সংখ্যালঘুদের একটা কয়েকটি পেশাগত গোষ্ঠীকে এবং তার পরবর্তীকালে তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই সংখ্যাটা আরও বাড়ান। পরবর্তীতে এ নিয়ে মামলা হয় এবং মামলায় হাইকোর্ট জানিয়ে দেয় যেভাবে এইভাবে পেশাগত দিক থেকে বিন্যাস করা হয়েছে এবং তাদের সংরক্ষণ দেওয়া হয়েছে সেটা যুক্তিযুক্ত হয়নি, সেটা খারিজ করে দেওয়া হয়। খারিজ করে দেওয়ার পরেও সেটা কিন্তু সরকারিভাবে কার্যকর করা হয়নি। আজকে জানিয়ে দেওয়া হলো সেই ওবিসি তালিকা খারিজ, অর্থাৎ নতুন করে খতিয়ে দেখে এনকোয়ারি কমিটি গঠন করে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে কাদেরকে ওবিসি তালিকায় রাখা হবে কাদের নয়। একেবারে দীপক, একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত হলো এই দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে। অনেক ধন্যবাদ। শনিবারের পর রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর বিজেপির রাজ্য সভাপতি ফলতায় পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অল আউট আক্রমণের পথে নামল বিজেপি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। ডিজে বাজানোর প্রসঙ্গ তুলে বললেন, যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম জলতরঙ্গও বাজাতে পারেন, সব বাড়ির মধ্যে। তার কটাক্ষ, যারা বিশু ছিলেন তারা এখন শিশু হয়ে গেছেন। কালকে প্রপার্টি লিস্টটা
পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। 21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগে তৃণমূলকে অল আউট আক্রমণে নামল বিজেপি। শনিবার ফলতায় প্রচারে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রবিবার ফলতার ফতেপুরের সভা থেকে নাম না করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল ডিজে বাজানোর কথা। বদলা হবে, বদলা হবে, বদলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখের পর। এদিনের সভায় সেই প্রসঙ্গ তোলেন বিজেপির রাজ্য সভাপতি। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জল তরঙ্গও বাজাতে পারে, সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন তারা বাড়িতে এখন শ্যাডো প্র্যাকটিস করছেন, শ্যাডো প্র্যাকটিস। যারা বিশু ছিলেন ওরা এখন শিশু হয়ে গেছে, আর পথ নেই। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল হুঁশিয়ারি। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎসাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। এদিন তা নিয়েও মুখ খোলেন শ্রমিক ভট্টাচার্য। ডায়মন্ড হারবারের মানুষকে, কিছু অংশের মানুষকে কিছু পাইয়ে দেওয়া হয়েছে, কিছু অংশের মানুষের সামনে বোঝানো হয়েছিল যে বিরোধী বলে কিছু থাকবে না। আমরা উত্তরাধিকারীকে বলছি, হয় সোমা ঘোষের আবহন স্বীকার করুন, উনি বরণ করবেন একদম লাল পাড় শাড়ি পরে, শাঁখ বাজিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পৌঁছে দেব, আর না হলে গ্রিন করিডোর দিয়ে দমদমে পাঠিয়ে দিচ্ছি, যান অমিত শাহর বাড়িতে। ওনার দল এখন ক্ষমতায় এসছে, যেভাবেই ও ক্ষমতায় এসছে, তো ক্ষমতায় আসাটা কি খুব গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে? ইলেকশন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের বাদ দিয়ে 32 লক্ষের বেশি ভোটার এখনও ভোটার লিস্টে নেই। মেশিন নিয়ে অভিযোগ আছে, গণনার সময় লুট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। তাহলে সেটা কি গণতান্ত্রিক? তো ক্ষমতায় আসাটাই তো গণতান্ত্রিক নয়। তো ফলে এখন ওনারা এসেছেন, তাই ওনারা এসব কথাবার্তা বলছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার ফলতায় গিয়ে পুনর্নির্বাচনের জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রবিবার সেখানে গিয়ে তৃণমূলকে কার্যত অপ্রাসঙ্গিক বলে আখ্যা দিলেন শ্রমিক ভট্টাচার্য। এই বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবে। যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আমাদের এই পথ দিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতো, আক্রমণ। আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, তৃণমূল কংগ্রেসের ছবি নেই। 29শে এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ 24 পরগনার ফলতায়। ব্যাপক কারচুপির অভিযোগে সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় বৃহস্পতিবার হবে পুনর্নির্বাচন। ফল বেরোবে 24শে মে। শিবাশিস মৌলিক, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.